মানসিক শান্তির চেয়ে পৃথিবীতে দামি আর মূল্যবান কিছুই হতে পারে না। আমার কাছে মনে হয় যদি অনেক বেশি টাকা থাকার পরেও মানসিক শান্তি জীবনে না থাকে তাহলে অধিক টাকা ও বিলাসিতার কোনোটাই প্রয়োজন নেই। অল্প খেয়ে পরে সন্তুষ্ট থাকো আর শান্তিতে বাঁচো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে দেখেন মিষ্টি কুমড়াটা কাটতেছি। এই মিষ্টি কুমড়ার পেটের ভিতরে আবার একটা গাছ হয়েছে, দেখেন বিশাল বড় আকারের একটা মিষ্টি কুমড়া এনেছিল আপনাদের ভাইয়া। বিচিগুলো রেখে দিলাম, এটা পরে ভেজে দিব। চলে গিয়েছিলাম রান্নাঘরে, দুপুরে রান্না করব। আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন রোস্ট। আপনাদের ভাইয়া এবং আরাফের চিকেন রোস্ট অনেক বেশি প্রিয়, এই জন্য ওদের জন্য চিকেন রোস্ট করলাম। মুরগিটাকে আমি একটু লবণ এবং জর্দা রং দিয়ে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। কিছুদিন ধরে এত বেশি গরম পড়েছে যে রান্নাঘরে একদম ঢোকাই যাচ্ছিল না। গরমে একদম পাগল প্রায় অবস্থা। এই গরম যে কবে কমবে আল্লাহই ভালো জানে। সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে এই গরমে কারোর কোনো ক্ষতি না হয়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবাই যেন সুস্থ থাকে। এখানে কড়াইয়ে তেল গরম করে আমি একে একে মুরগিগুলো দিয়ে ভেজে নিব। অনেক বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার মুরগিটা শক্ত হয়ে যাবে, খেতেও মজা লাগবে না। মাংসের গায়ে যেন একটা ভাজার মতো একটা লেয়ার থাকে, সেটা থাকলেই হবে। এই পর্যায়ে মুরগির পিসগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মুরগির পিসগুলো সব তুলে নিব। এখন এই তেলের মধ্যেই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আবার রোস্ট রান্না করলে একটু বেশি করে পেঁয়াজ দিই যাতে গ্রেভিটা একটু বেশি ঘন হয়। তরকারির ঝোল ঘন না হলে আমার কাছে খেতে মজা লাগে না, বিশেষ করে রোস্ট টাইপের যে তরকারিগুলো আছে সেগুলা। এখন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি এখানে মশলা দিয়ে দিব, ব্লেন্ডার করা মশলা। আমি রোস্টের ক্ষেত্রে কখনোই বাইরের কোনো মশলা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় আমি যে রোস্টের মশলাটা বানাই বাসায় সেটাই অনেক বেশি মজা লাগে, অনেক বেশি বেটার। বাইরের রোস্টের মশলাটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমি যে মশলাটা বানাই এটা অনেক বেশি হেলদি আর খেতেও অনেক বেশি টেস্ট। এখন আর আপুদের রেসিপি বলার কিছুই নাই, কারণ আমার মনে হয় আমার থেকে আপুরাই ভালো রান্না করে। রান্নার সমস্ত রেসিপি ইউটিউবে পাওয়া যায়, সবাই মোটামুটি রান্নায় এক্সপার্ট, তাই রেসিপি বলার মতো তেমন কিছুই নাই। তারপর এখানে টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিব এই মশলাটার মধ্যে। এই যে গ্রেভিটা যে বানিয়েছিলাম চিকেন রোস্টের জন্য, এই গ্রেভিটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। এটা বাস্তবে সরাসরি দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে যতটা মজা হয়েছে, আমার কাছে মনে হয় ক্যামেরা তার 4 ভাগে 1 ভাগও ধরা পড়েনি। এখন এই মশলার গ্রেভিতে আমি চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে পানি এড করে দিয়েছি। এরপর সেই পানির সাথে একটু গুঁড়া দুধও দিয়েছিলাম। এরপর ঢেকে ভালোভাবে রান্না করে নিয়েছি। তারপর আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি। ওই যে ফার্স্ট দিকে যে মিষ্টি কুমড়াটা দেখিয়েছিলাম সেই মিষ্টি কুমড়াটাকেই কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য। মিষ্টি কুমড়া রান্না করার থেকে ভাজিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যদি ভাজি করা যায় তাহলে যে কি মজা লাগে। এরপর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর করে মজা করে মিষ্টি কুমড়া ভাজি করলাম, অথচ আমার জামাই একটু ছুঁয়েও দেখলো না মিষ্টি কুমড়া। পুরো মিষ্টি কুমড়া ভাজিটা আমি একটু একটু করে পরে খেয়েছিলাম। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়েছে। এখন আমি আমার ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।